আলোচনা করবো। ঠিক আছে। আচ্ছা। এবার খেয়াল করে দেখো, আমরা তখন ওয়ার গেটটা দেখে ফেললাম। এখন দেখবো হচ্ছে এন্ড গেট। দেখো এন্ড গেট সম্পর্কে দেখবো। তো এন্ড গেট মূলত আমরা পড়ছিলাম যে এন্ড গেট কিসের কাজ করে, গুণের কাজ করে, তাই না? তাহলে এটাতেও সাধারণত যেহেতু এটা একটা লজিক গেট, তাহলে এই এন্ড গেটেও কি থাকবে, এক বা একাধিক ইনপুট থাকবে। এটা যে কোনো হতে পারে, একের বেশি যে কোনো ইনপুট হতে পারে, কিন্তু এর আউটপুট কয়টা হবে? আউটপুট মাত্র হবে কয়টি? আউটপুট হবে মাত্র একটি। আউটপুট একটি। আচ্ছা, তাহলে আমি যদি এ আর বি দুটি যদি ইনপুট নিই, আর সাধারণত আমি এটা তোমাদের মনে রাখাইছিলাম এভাবে, যে এন্ড গেটের লাস্টে ডি আছে, তাহলে এই যে সিম্বলটা হবে টোটালি কার মতো? ডি এর মতো, ইংরেজি ডি এর মতো। আর যেহেতু আমরা দেখলাম যে এন্ড গেটের মূল কাজ হচ্ছে কিসের কাজ করে, গুণের কাজ করে, তাহলে গুণের কাজ করলে তাহলে এ আর বি গুণ অবস্থায় থাকবে। ঠিক আছে। তাহলে এটা কি দেখছিলাম আমরা? এটা দেখছিলাম হচ্ছে প্রতীক। আর আমি এখানে বলছিলাম যে এর সার্কিট যখন অঙ্কন করব, এটা সাধারণত হয়ে থাকে তোমার হচ্ছে শ্রেণী বর্তনীর মতো, মানে একটার পর একটা থাকে, এটাকে বলা হয় শ্রেণী বর্তনী ফিজিক্সের ভাষায়। তো এই শ্রেণী বর্তনীর মতো হবে প্রতীকটা, সরি এর সার্কিটটা। আচ্ছা, ঠিক এরকম হবে। এখানে এ আর বি থাকবে, আর এটা হচ্ছে আমাদের ব্যাটারি। তো এটা হচ্ছে আমাদের কি, সার্কিট, বা এটাকে বলা হচ্ছে বর্তনী। তো ঠিক এখান থেকে এই দুটো থেকে জাস্ট একটা কোশ্চেন আসতে পারে এরকম ভাবে, যে নিচের কোনটি অ্যান্ড গেটের প্রতীক, অথবা এরকম কোশ্চেন হতে পারে যে নিচের কোনটি অ্যান্ড গেটের লজিক সার্কিট। তাহলে ঠিক এরকম যেটা দেখবো সেটা আমাদের উত্তর। ঠিক আছে, যদি দেখো পরপর আছে, সেটা যদি 3 ইনপুট বিশিষ্ট হয়, 4 ইনপুট বিশিষ্ট হয়, কিন্তু পরপর থাকলেই, আর যদি ঠিক এরকম বাল্বটা যে কোনো জায়গায় থাকতে পারে, এটা এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, এবং সার্কিট এরকম থাকবে। কিন্তু তোমরা জাস্ট দেখবে যে যদি সুইচ অর্থাৎ বর্তনীর যে ইনপুট গুলো এগুলো যদি পর পর থাকে, তাহলে মাস্ট বি, ঠিক এরকম থাকলে মাস্ট বি সেটা অ্যান্ড গেট। ঠিক আছে, এখান থেকে একটা এমসিকিউ হবে এরকম, যে নিচের কোনটি অ্যান্ড গেটের লজিক সার্কিট বা বর্তনী। তাহলে আমাদের উত্তর হবে ঠিক এরকম, যেটা দেখবো সেটাই উত্তর। জাস্ট এখান থেকে একটা এমসিকিউ হতে পারে। আর যদি রিটেন পার্টে আসে, রিটেন পার্টে কিভাবে আসে? রিটেন পার্টে ধরো অনেক সময় এই সার্কিটটা দেওয়া থাকতে পারে, দিয়ে বলতে পারে যে উপরের যে সার্কিটটি দেখতে পাচ্ছি, সে সার্কিটটি কোন বর্তনীর, তার হচ্ছে প্রতীক এবং সত্যক সারণী অঙ্কন করো। গ নম্বরে ঠিক এই টাইপের কোশ্চেন গুলো করা হয়। তাহলে যেহেতু আমরা দেখতেছি এটা কোন গেটের, অ্যান্ড গেটের, তাহলে অ্যান্ড গেটের যদি সার্কিট হয়ে থাকে, তাহলে অ্যান্ড গেটের সার্কিট হলে অবশ্যই আমার প্রতীক অঙ্কন করতে বলছে, তাহলে অবশ্যই অ্যান্ড গেটের লাস্টে ডি আছে, তাহলে প্রতীকটা হবে ঠিক ডি এর মতো। ঠিক এরকম, এইটা হচ্ছে আমাদের একটা উত্তর। তারপরে আমরা কি করব, আরেকটা বলছে সত্যক সারণী। তাহলে 2 ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেটের আমরা সত্যক সারণী অঙ্কন করবো। তাহলে ইনপুট যদি দুইটা হয়, তাহলে আমরা একটু আগে আলোচনা করলাম, ইনপুট যদি দুইটা হয়, তাহলে একে ঠিক কয় ভাবে কম্বিনেশন করা যায়? একে ঠিক 4 ভাবে কম্বিনেশন করা যায়। তাহলে আমরা এটা হচ্ছে যে প্রতি মানে সত্য ট্রুথ টেবিল যেটা অঙ্কন করব, সেখানে টোটাল বক্স থাকবে হচ্ছে 6টা, কম্বিনেশনের জন্য হচ্ছে 4টা, আর ইনপুট এবং আউটপুট প্রকাশ করার জন্য হচ্ছে 2টা। এই জন্য টোটাল হচ্ছে কয়টা? 6টা। আচ্ছা, আর যদি আমাদের 3টা ইনপুট হয়, তাহলে 2 টু দি পাওয়ার কত, 3, তার মানে আমরা পাচ্ছি 8। তাহলে 8 হবে আমার কম্বিনেশন, আর দুইটা হবে কি, আর দুইটা হচ্ছে আমাদের ইনপুট এবং আউটপুট প্রকাশের জন্য। তাহলে টোটাল হবে কয়টা? 10টা। ঠিক এরকম ভাবে আমরা এই সত্য সারণীর ডায়াগ্রামটুকু অঙ্কন করে ফেলবো। তাহলে এই পাশে লিখবো হচ্ছে ইনপুট, আর এই পাশে হচ্ছে আউটপুট।
তাহলে এ এবং কি বি, আর এই পাশে থাকবে শুধুমাত্র এ বি, কারণ অ্যান্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। তাহলে ইনপুট নেওয়ার নিয়মটা বলছিলাম এই দিক থেকে, ডান দিক থেকে নিব। ডান দিক থেকে নিলে 0 1 0 1, এরপরে এটাকে ডাবল করবো, তাহলে 00 এবং 11। ক্লিয়ার? এবার 0 আর 0 গুণ করলে আমরা জানি 0 হয়, 0 আর 1 গুণ করলে হয় 0, 1 আর 0 গুণ করলে হয় 0, আর 1 আর 1 গুণ করলে হয় 1। এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে, এই যে এখানে স্টার করে দিলাম, এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে পরীক্ষায়, যে এই যে অ্যান্ড গেটের দুইটি ইনপুট, অ্যান্ড গেটের দুইটি ইনপুট 1 হলে আউটপুট কত হবে। অ্যান্ড গেটের দুটি ইনপুট উল্লেখ করে দেওয়া আছে, অ্যান্ড গেটের দুটি ইনপুট যদি 1 হয়, একটু খেয়াল করে দেখো, অ্যান্ড গেটের দুইটি ইনপুট যদি কি হয় 1 হয়, তাহলে আউটপুট কত হবে, 1 হবে। ঠিক আছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বা এরকম বলতে পারে যে অ্যান্ড গেটে কখন বাল্ব জ্বলবে। তোমরা কোশ্চেন গুলো লিখে নাও, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড গেটে কখন বাল্ব জ্বলবে? উত্তর হবে যখন সকল ইনপুটের মান 1 হবে। ঠিক আছে, কারণ অ্যান্ড গেট গুণের কাজ করে, একটাই যদি 0 আসে তাহলে সেটা আউটপুট 0 দিবে। তাহলে আমার অ্যান্ড গেটে একমাত্র বাল্ব জ্বলবে কখন, যখন সবগুলো ইনপুটের মান 1 হবে। আর 1 হওয়া মানে আউটপুটে আমার 1 আসবে, আর আউটপুটে 1 মানে বাল্ব জ্বলবে। আর আউটপুটে 0 মানে বাল্ব জ্বলবে না, এটা মাথায় রাখবে। আউটপুটে 0 মানে বাতি অফ, আর আউটপুটে 1 মানে বাতি জ্বলবে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখান থেকে একটা আসে। তো এই গেল আমাদের হচ্ছে অ্যান্ড গেটের পার্টটা, প্রতীক, সার্কিট এবং হচ্ছে সত্যক সারণী। আচ্ছা, ক্লিয়ার আমরা এটা? আচ্ছা, আমরা পরের পার্টে যাই। তাহলে আমাদের অ্যান্ড গেট এবং অর গেট ক্লিয়ার হলো। এবার আমরা যেটা আসতেছি, নট গেট। নট গেটের পার্টটা দেখে এবার। নট গেট। আচ্ছা, নট গেটের ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট এটা। নট গেটে শুধুমাত্র, নট গেটে, আচ্ছা নোট লিখে ফেলছি, নট গেটে একটি মাত্র ইনপুট, একটি মাত্র ইনপুট, ইনপুট ও একটি মাত্র আউটপুট, একটি মাত্র আউটপুট। নট গেটে কি হয়, একটি মাত্র ইনপুট হয় এবং একটি মাত্র আউটপুট হয়। আরেকটা বিষয় হচ্ছে, পরীক্ষার কোশ্চেন আসে যে সর্বনিম্ন ইনপুট কোন গেটে, উত্তর হবে নট গেট। তাহলে সর্বনিম্ন ইনপুট বিশিষ্ট, সর্বনিম্ন ইনপুট বিশিষ্ট গেট, উত্তর হবে নট গেট। আচ্ছা, আরেকটা কোশ্চেন হয় এখান থেকে, যে ইনভার্টার গেট বলা হয় কোন গেটে, কোন গেটকে ইনভার্টার গেট, ইনভার্টার গেট বলা হয়, উত্তর হবে নট গেট। আচ্ছা, আমার একটা কোশ্চেন তোমাদের কাছে, যদি পরীক্ষায় আসে খ নম্বরে, যে নট গেটকে ইনভার্টার গেট বলা হয় কেন, নট গেটকে ইনভার্টার গেট বলা হয় কেন, তাহলে আমাদের উত্তরটা কেমন হবে? এই কোশ্চেনটা তোমরা লিখে নাও, যে নট গেটকে ইনভার্টার গেট বলা হয় কেন। তাহলে আমরা এটার অ্যান্সার করবো এভাবে, যে নট গেটকে ইনভার্টার গেট বলা হয় কারণ নট গেট কি হিসেবে কাজ করে, কনভার্টার হিসেবে কাজ করে। আর নট গেটে যদি আমরা ইনপুট এ দেই, নট গেটে যদি কি দেই, ইনপুট এ দেই, ঠিক এভাবে পরীক্ষার সময় দেখাই দিবে, যে আমরা এটা অ্যান্সার করার সময় এভাবে দেখো, যে নট গেটে আমি কি দিচ্ছি, একটা ইনপুট দিচ্ছি, এই ইনপুটের আউটপুট আসতেছে এ বার। অর্থাৎ আমি এর সাথে যেহেতু এটা উত্তর একটু ছোট, এই কারণে আমরা ট্রুথ টেবিলটাও দেখাই দিব এর সাথে। ঠিক আছে, কিভাবে, ঠিক এরকম ভাবে এখানে ইনপুট লিখবো, আর এ পাশে লিখবো আউটপুট, আউটপুট এখানে লিখবো 0। তাহলে সরি, প্রথমে লিখবো এ আর এর পাশে লিখবো এ বার।
আর আমি এখানে লিখবো জিরো। তাহলে জিরো হলে যেহেতু কনভার্টার হিসেবে কাজ করে, কনভার্টার হচ্ছে সবসময় একটা জিনিসকে কি করে, বিপরীত করে। তাহলে কি, এখানে যেহেতু ওয়ান আছে, তাহলে ওয়ান কি কি করবে, সরি জিরো আছে, তাহলে জিরোকে কি করবে, ওয়ানে রূপান্তর করবে। এবার যদি ওয়ান থাকে, তো ওয়ান থাকলে এটা কি কি করবে, জিরো করবে। তাহলে যেহেতু বিপরীত কাজটা করতেছে এখানে, এই জন্য নট গেটকে কি বলা হয়, ইনভার্টার গেট বলা হয়। তাহলে আমরা উত্তরটা করবো এভাবে। এটা সৃজনশীলে যদি আসে তাহলে আমরা উত্তর দিব এভাবে, যে আমরা জানি নট গেটকে ইনভার্টার গেট বলা হয়, কারণ নট গেটে একটি মাত্র ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে, যা ইনপুটের বিপরীত কাজ করে, ইনপুটের বিপরীত কাজ করে। এটা বলার পরে তারপরে আমরা হচ্ছে এই যে দুইটা জিনিস দেখাই দিব, যে নট গেটের হচ্ছে প্রতীক ঠিক এরকম, এ ইনপুট দিচ্ছি, আউটপুট আসছে এবার। আর আমরা এখানে সত্য সারণীটা অ্যাড করব, যে নট গেটের সত্য সারণী হলো ঠিক এরকম। এটা দিয়ে আমরা নিচে লিখে দিব যে এজন্যই তোমার হচ্ছে নট গেটকে কি বলা হয়, ইনভার্টার গেট বলা হয়। ক্লিয়ার এটা? তানবিন ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, তোমাদের যদি সমস্যা হয় ঠিক আছে তোমরা একটু বলো, কারণ আজকে প্রথম দিন তো, আমি তো বুঝবো না যে সমস্যা হচ্ছে কিনা। মানে কথা যদি খুবই ফাস্ট হয় আমি স্লো করে বলবো, আচ্ছা তোমাদের ঠিক লিখতে আছে, হবে এগুলো। বলবেন। লিখতে পারতেছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের এই পার্টটুকু ক্লিয়ার, নট গেটটা ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পরবর্তী টাইপে যাই, যেটা খুবই ইম্পর্টেন্ট আমার আজকের জন্য। সেটি হচ্ছে তোমার ন্যান্ড গেট আর নর গেট। হ্যাঁ, যেটাকে আমরা বলে থাকি কি, সর্বজনীন গেট। এই পার্টটা নিয়ে আজকে আলোচনা করবো এখন, সর্বজনীন গেট, সর্বজনীন গেট। আচ্ছা, সর্বজনীন গেটের মধ্যে আমরা দেখছিলাম যে কি কি গেট ছিল, নর এবং ন্যান্ড। এই দুটো গেটকে কি বলা হয়, সর্বজনীন গেট বলা হয়। তাহলে ফার্স্ট হচ্ছে নর গেট। নর গেটকে ভাঙলে আমরা কি কি পাবো, অনেকে ভুল অ্যান্সার করে, এবং তোমাদেরও আমি অনেকবার বলছি যে সবাই উত্তর করে নট প্লাস ওয়ান, কিন্তু এটা ভুল। তাহলে আমার এটার উত্তর হবে ডান দিক থেকে, এই দিক থেকে আসবে সবসময়, এদিক থেকে। এদিক থেকে যদি আমি এদিকে আসি তাহলে কি পাচ্ছি, প্রথমে ওয়ার, ওয়ার প্লাস নট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেটও সেম, এদিক থেকে আসবে, এদিক থেকে হলে অ্যান্ড প্লাস নট। অর্থাৎ আমরা এটা সহজে সংক্ষেপে বলতে পারি, যদি আমাদের পরীক্ষা আসে নর গেট, যদিও সাধারণত আসে না এই টাইপের কোশ্চেন, যে নর গেট কাকে বলে, তাহলে আমরা উত্তর বলবো এভাবে, যে নর গেট ও অর গেটের, সরি, ওয়ার গেট ও নট গেটের সমন্বয়ে গঠিত গেটকে নর গেট বলে, যা ওয়ার গেটের বিপরীত আউটপুট দেয়। আর ওয়ার গেটের বিপরীত আউটপুট দেয়, যখনই দেখবে ওয়ার প্লাস নট, তার মানে ওয়ার গেটের বিপরীত। তাহলে ওয়ার গেটের বিপরীত গেটকে কি বলা হয়, মেইন কোশ্চেন হচ্ছে এটা। ওয়ার গেটের বিপরীত গেটকে বলা হয় নর গেট, খুবই ইম্পর্টেন্ট। এরপর আসি ন্যান্ড গেট। ন্যান্ড গেটের ক্ষেত্রে উত্তর হবে এরকম, যে ন্যান্ড গেট হচ্ছে কোন গেটের বিপরীত, তাহলে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত, অথবা অ্যান্ড গেটের বিপরীত কোন গেট, তাহলে উত্তর হবে কি, অ্যান্ড গেটের বিপরীত হচ্ছে ন্যান্ড গেট। জাস্ট এই টাইপের কোশ্চেন গুলো আমাদের এমসিকিউ আসবে। এটা গেল সহজ একটা পার্ট। হ্যাঁ, ওইটা একটা কোশ্চেন, আর ঠিক এই একটা কোশ্চেন, এই দুটো কোশ্চেন এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এত সহজ কোশ্চেন সাধারণত পরীক্ষায় খুবই কম আসে। এবার কঠিনের দিকে একটু যাই, তাহলে কঠিন পার্টটা ঠিক কেমন হবে দেখো। কঠিন পার্টটা হবে ঠিক এরকম, যেহেতু এগুলো তোমাদের আলোচনায় হয়ে গেছে, আমি কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে এ আর বি, দুটি ইনপুট দেওয়া আছে, ঠিক আছে। এই দুটি ইনপুটের ঠিক এরকম একটা ন্যান্ড গেটে প্রবেশ করাইছে। তারপরে ঠিক আবার এখানে আবার একটা ন্যান্ড গেট দেওয়া আছে, দিয়ে এখানে গিয়ে দেওয়া আছে তোমার হচ্ছে এক্স, দিয়ে হোয়াট, ঠিক আছে, এরকম দেওয়া আছে। দিয়ে অপশানে কোয়াতে বলতেছে যে হচ্ছে সমান সমান হচ্ছে, বলছে যে ওয়ার গেট, কোয়াতে বলতেছে হচ্ছে অ্যান্ড গেট, গোয়াতে বলতেছে নট গেট, আর ঘতে বলতেছে ন্যান্ড গেট।
এইটাই হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো, এর বি আমি ইনপুট দিচ্ছি, আমাদের আউটপুটে আমরা জানি কি বেরোবে, আমরা জানি অ্যান্ড গেট যেহেতু, ন্যান্ড গেট যেহেতু, ন্যান্ড ন্যান্ড নিয়ে আলোচনা করতেছি। তাহলে ন্যান্ড গেট যেহেতু, তাহলে খেয়াল করো কি আছে এখানে, একটা অ্যান্ড। তাহলে অ্যান্ড এর কাজ হলো গুণ করা, তাহলে প্রথম কাজ হবে গুণ করবে। কি করবে? গুণ। গুণ এ আর বি গুণ করলে আমরা জানি কি হবে, এ বি। আর এই যে নট, এই নটের জন্য এখানে একটা বার হলো। ঠিক একই জিনিসকে যদি আমরা আবার ইনপুট দিই, তাহলে আমার এখানে আউটপুটটা কি আসবে, এ বি এর উপর ডাবল বার চলে আসবে। ঠিক আছে? আর যেহেতু ডাবল বার আসতেছে, তাহলে আমার আউটপুটটা আসবে ঠিক এ বি। কারণ কি, এটা আমরা আগে পড়ছিলাম যে এর উপর যদি ডাবল বার হয় তাহলে তার সূত্র অনুসারে কি হয়, এ হয়। তাহলে এই যে যেহেতু আমি লাস্টে গিয়ে কি পাচ্ছি, এ আর বি পাচ্ছি, এ বি কি অবস্থা আছে, এবি, এবি এখানে গুণ অবস্থায় আছে। আর যেহেতু এবি এখানে গুণ অবস্থায় আছে, আর এখানে শুধুমাত্র গুণের কাজ করে একটাই গেট, সেই গেটটা হচ্ছে কোন গেট, অ্যান্ড গেট। ক্লিয়ার? তাহলে আমার উত্তর হবে কি, অ্যান্ড গেট। তো এখান থেকে প্যাঁচানো কোশ্চেন হবে ঠিক এরকম টাইপের, যেটা তোমাদের একটু জাস্ট মাথা খাটালে পারবে। তাহলে আমাদের মূল টপিক হচ্ছে কি, ঠিক এরকম দেওয়া থাকবে একটা সার্কিট দিয়ে, মনে করো এগুলো দেওয়া থাকবে না, আমাদের এখান থেকে এই আউটপুটটা বের করতে হবে। বের করে দেন আমাদের বুঝতে হবে যে সে আসলে কি অবস্থা আছে, গুণ আছে নাকি যোগ আছে। যদি গুণ থাকে তাহলে আমরা অ্যান্ড গেট টিক দিব, যদি যোগ থাকে এখানে আউটপুট আমার রেজাল্ট আসছে এ প্লাস বি, তাহলে আমরা ওয়ার গেটের উত্তর দিয়ে দিব। অথবা আমার দেখা গেল যে একটাই আউটপুট আসে, সেটা আছে এর উপর বার, তাহলে একটা আউটপুট কোন গেটে হয়, নট গেটে, তাহলে আমরা নট গেটের উত্তর দিয়ে দিব। বুঝা গেছে কি? ঠিক এভাবে কোশ্চেন গুলো হবে এখান থেকে। আচ্ছা, এটা একটা গেল। আচ্ছা, এবার আরো যদি একটু কঠিন হয়, আরো কঠিন, আরো কঠিন মানে কিভাবে হবে দেখো, কঠিনটা হবে ঠিক এরকম যে এখানে ধরো দেওয়া ছিল এক্স ইকুয়াল, এক্স দেওয়া ছিল মনে করো সাপোজ, এই জায়গাতে দেওয়া ছিল কি, এক্স। আমি এখন কোশ্চেনটা কঠিন করে দিলাম, মানে ঘুরাই দিলাম একটু। আর কোশ্চেনটা হবে ঠিক এরকম, যে বলবে যে এখানে এক্স এর গেটটির পরিবর্তে যদি আমি এখানে একটি একটি নট গেটকে যুক্ত করি, এক্স এর গেটটির পরিবর্তে যদি এখানে একটি নট গেটকে যুক্ত করি, তাহলে আউটপুট নিচের কোনটি? খেয়াল করো, এক্স এর গেটটিকে বাদ দিয়ে যদি আমি এখানে কি করি, একটা নট গেটকে যুক্ত করি, তাহলে আউটপুট কোন গেট হবে? দেখো, এটা খুবই একটা ইন্টারেস্টিং কোশ্চেন। তাহলে দেখো, এটা তো যদি আমি বাদ দিয়ে দিই, মানে এই গেট আমার রাখা যাবে না, এটাকে রিপ্লেস করে আমি কি বসাবো, এখানে একটা নট গেটকে বসাবো। তাহলে দেখো রেজাল্ট কিন্তু একই আসবে। কেন, একটু খেয়াল করো। কারণ যেহেতু একটাই ইনপুট এখানে ইনপুট, মানে একই ইনপুট বারবার ইনপুট হচ্ছে, তাহলে খেয়াল করো আমি যদি এটা বাদ দিই, কোন গেটে রিপ্লেস করবো, এখানে দেখো একটা আমি কোন গেট দিব, নট গেট। কারণ নট গেটে ইনপুট কয়টা হয়, একটাই হয়, এখানে দুইটা হয় না। নট গেটে ইনপুট হয় কয়টা, একটা। তাহলে একটা যদি ইনপুট হয়, তাহলে আমি এখানে পাচ্ছিলাম কি, এবির উপর বার পাচ্ছিলাম, তাহলে এবির উপর বার। আর আমরা জানি নট গেট সবসময় এটারও আবার উল্টা করবে, তাহলে এটারও উল্টা করলে কি পাওয়া যাবে, এবি বার, এর উপর আরো একটা কি পাবো, বার পাবো। তাহলে আমাদের আলটিমেটলি রেজাল্টটা কি পাবো, ঘুরে আবার ওইটাই পাবো। ঠিক আছে? তার মানে এইটারও রেজাল্ট হবে কি, অ্যান্ড গেট। দেখো এটা সবাই বুঝছো কিনা, খুবই ইম্পর্টেন্ট এটা। দেখো ওইটাতে করলাম, রেজাল্ট আসলো এবি, অর্থাৎ অ্যান্ড গেট। আবার নট গেট যখন যুক্ত করলাম তখনও কিন্তু কি আসলো, এবি আসলো। ঠিক আছে? এই টাইপের কোশ্চেন দেখা যাচ্ছে তোমার। আগের যে কোশ্চেনটা ছিল ওইটা মনে করো আগের কোশ্চেনে দিয়ে রাখছে, আর এইটা মনে করো পরের কোশ্চেন একটু ঘুরাই দিয়ে রাখছে। এতে করে ম্যাক্সিমাম কি করবে, এই কোশ্চেনটা ভুল অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, এটা কি তানবিন ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে এখান থেকে আরো কিছু সিকিউ টাইপের কোশ্চেন কিভাবে আসে, একটু পেশায় কোশ্চেন গুলো আসে কিভাবে এটা দেখি। আচ্ছা, এখান থেকে ঠিক কোশ্চেন গুলো আসে এরকম টাইপের। ধরো
এখানে একটু খেয়াল করি যে এরকম একটা আমার হচ্ছে সত্য সারণী পরীক্ষার সময় দেওয়া থাকতে পারে। তোমাদের কি দেখতে পাচ্ছ ক্লিয়ার? তানবিন, সমস্যা হচ্ছে? ক্লিয়ার দেখা যাচ্ছে মনে হয় একটু? হ্যাঁ স্যার, আগের থেকে একটু মনে হচ্ছে যে নেটে কম ডিস্টার্ব হচ্ছে। আমার এখান থেকে সাউন্ড ক্লিয়ার যাচ্ছে না, না? সাউন্ডে না, ওই হচ্ছে মাঝে মধ্যে যখন আপনি লিখতে যাচ্ছেন তখন হচ্ছে ধরেন বেঁধে যাচ্ছে, ঠিকভাবে দেখা যাচ্ছে না, এরকম। ও মানে আচ্ছা। নেটের সমস্যার জন্য। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, সাউন্ডে তো প্রবলেম নাই না? না, সাউন্ডের সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি কারেকশন করে নিবানি সামনের দিন, সমস্যা নেই। আচ্ছা, আমি একটু বলেই দিই তাহলে, যেহেতু সমস্যা হচ্ছে। এখানে আমি দেখো এ আর বি ইনপুট বিশিষ্ট এবং একটা এক্স আউটপুট বিশিষ্ট একটা সত্যক সারণী দেখানো হয়েছে। তো এই সত্যক সারণীতে দুই ইনপুট বিশিষ্ট একটা সত্যক সারণী, এখানে বলা নাই যে এটা কোন গেট। এখানে দেওয়া আছে, ইনপুটে দেওয়া আছে 0 0, আউটপুটে আসছে 1। 0 1 দেওয়া আছে, আউটপুটে আসছে 1। আবার 1 0 দেওয়া আছে, আউটপুটে আসছে 1। আর 1 1 দেওয়া আছে, আউটপুটে আসছে 0। ঠিক এটা আমার হচ্ছে একটা সত্য সারণী। আচ্ছা, এটা আমার কোশ্চেন থাকলো সিনবিয়ার কাছে। সিনবিয়া বলো দেখি এটা কোন গেটকে নির্দেশ করে? ন্যান। আচ্ছা হ্যাঁ, আমাদের এটা উত্তর হবে কি? ন্যান গেট। তাহলে দেখো, এটা আমরা চিনে ফেললাম যে এটা কোন গেট? ন্যান গেট। আচ্ছা, এখন আমাদের পরীক্ষায় কোশ্চেন কিভাবে আসবে? বলবে যে উপরের সত্য সারণীটি যে গেটকে নির্দেশ করে সেই গেটের সেই গেটের প্রতীক এবং সার্কিট অঙ্কন করো। তাহলে আমাদের তো সত্য সারণী দেওয়াই আছে। তাহলে আমি প্রথমে কি করব? এই যে গেটটা চিহ্নিত করলাম, কি গেট? ন্যান্ড গেট। ন্যান্ড গেটের প্রতীক অঙ্কন করব। তাহলে প্রতীক তো আমরা পারি। আর ন্যান্ড গেটের প্রতীক কেমন? ঠিক, যেহেতু এখানে দুইটা ইনপুট আছে, তাহলে দুইটা ইনপুট নিব এ আর বি, নিয়ে আমি এটাকে ন্যান্ড গেট যেহেতু, তাহলে প্রথমে কি থাকবে? অ্যান্ড। তাহলে অ্যান্ড হচ্ছে কি ডি এর মতো, আর ডি এর মতো প্রতীক নিলাম। আর এখানে একটা নট আছে, নট থাকলে এরকম নিলাম। নিলে আমি এখানে পেয়ে গেলাম যে এ, আর কি পাচ্ছি? বি। এবং এরপর একটা কি হবে? বার। এটাই আমার প্রতীক। জাস্ট একটা অ্যান্সার হয়ে গেল। এবার কি বলছে? আরেকটা কোশ্চেন বলছে যে এই ন্যান্ড গেটের কি অঙ্কন করতে বলছে? একটা প্রতীক আর একটা সার্কিট অঙ্কন করতে বলছে। তাহলে সার্কিটটা কেমন হবে? ঠিক, সার্কিটটা হবে ঠিক এরকম। দেখো, তাহলে যেহেতু আমাদের হচ্ছে এখানে অ্যান্ড গেট ছিল, আরেকটা কি আছে? এখানে নট গেট আছে। তাহলে নট গেট থাকলে তোমাদের একটা কথা বলছিলাম আমি, নট গেট থাকলে যেগুলো সুইচ গুলো বাহিরে ছিল সেই সুইচ গুলো এবার ভিতরে হবে। এবং নট গেটের জন্য একটা রোধ আসবে এখানে। কি আসবে? রোধ। তার মানে সার্কিটটা হবে ঠিক এরকম। ঠিক এরকম হবে সার্কিটটা। ঠিক এরকম। এখানে হবে এ, আর এখানে হবে বি। এই যে আমরা দেখতে পাচ্ছি, ঠিক এরকম হবে সার্কিটটা। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে রোধ এ আর বি, আর এখানে থাকতেছে কি আমার? একটা বাল্ব। তো আমার এখন কোশ্চেন হলো, এখানে যদি আমি একটা কোশ্চেন বলি, এই কোশ্চেনটা থাকবে তানভীরের কাছে। কোশ্চেন হচ্ছে যে ন্যান গেটে ন্যান গেটে কখন বাল্ব জ্বলবে? ন্যান গেটে কখন বাল্ব জ্বলবে? 1 নম্বর, সকল ইনপুট 1 হলে। 2 নম্বর, সকল ইনপুট 0 হলে। 3 নম্বর, যে কোনো একটি ইনপুট 1 হলে। আমি আবারও বলি, ন্যান্ড গেটে কখন বাল্ব জ্বলবে? যে রোমান কোনো এক একটি ইনপুট রোমান এক ওয়ান হলো হলে। যে দুটি ইনপুট 1 হলে। হ্যাঁ, রোমান 2 দুটি ইনপুট 0 হলে। আর রোমান 3 হচ্ছে যে কোনো একটি ইনপুট 1 হলে। দুটি ইনপুট জিরো হলে ওইটা হবে, আর যে কোনো একটি ইনপুট হচ্ছে ওয়ান হলে এটা হবে। দুই আর তিন।
হ্যাঁ, এইটা হচ্ছে কারেক্ট। কি কারণে দেখো, দুটি ইনপুট জিরো হলে আমাদের আউটপুট আসতেছিল কি, দুটি ইনপুট জিরো হলে আমাদের আউটপুট আসতেছিল ওয়ান। কিন্তু ওয়ান, হ্যাঁ। আবার যখন যে কোনো একটা ইনপুট ওয়ান হচ্ছে তখনই কিন্তু আউটপুট কি, ওয়ান। কিন্তু যখনই ওয়ান দুটি হচ্ছে ইনপুট ওয়ান হচ্ছে তখন কিন্তু কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। জিরো। ঠিক আছে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কি, ন্যান্ড গেটের কাজ। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে আমরা ন্যান্ড গেটের কি কি দেখলাম, প্রতীক দেখলাম, সার্কিট দেখলাম, আর এই যে আমাদের যেটা দেওয়া আছে এটা হচ্ছে সত্য সারণী। ঠিক এরকম কোশ্চেন থাকবে। আচ্ছা, আমরা হচ্ছে ঘ নম্বরের কোশ্চেন গুলো বারবার নিচ্ছি না কেন, কারণ ঘ নম্বরের পার্টে আমরা এখনো যাই নাই। ঘ নম্বরের পার্টের কোশ্চেন গুলো সাধারণত হয়ে থাকে তোমার হচ্ছে অ্যাডার থেকে, আপ অ্যাডার এবং ফুল অ্যাডার থেকে ঘ নম্বরের কোশ্চেন হয়ে থাকে। আবার কখনো কখনো হয়ে থাকে তোমার হচ্ছে এনকোডার ডিকোডার থেকে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। এখান থেকে মাস্ট বি 100% কোশ্চেন থাকবে, খুবই ইম্পর্টেন্ট এটা। আর এর সাথে তোমরা দেখবে হচ্ছে ন্যান্ড গেট এবং নর গেট, এই দুইটা গেট ভালো করে দেখবে। এবং ন্যান্ড গেট ও নর গেট দ্বারা যে কোনো গেট বাস্তবায়ন দেখতে হবে। এটা আমি আজকে, তোমাদের মনে হয় সমস্যা আছে, আমি এটা নিয়ে আজকে আবারও একটু দেখার চেষ্টা করবো এখনই। আচ্ছা, এটা ক্লিয়ার সবার? আচ্ছা, জি। দেখে এবার পরবর্তী কোশ্চিন। দেখো, আমি একটা কোশ্চিন জুড়ে দিলাম যে আমরা একটু আগে যেটা দেখলাম, আমরা একটু আগে যেটা দেখলাম ওইটাই দেখছি। দেখো, যে এখানে দেওয়া আছে এ, বি, আর এখানে এক্স, জিরো জিরো, আর এখানে আছে ওয়ান, জিরো ওয়ান, এখানে আছে হচ্ছে জিরো, সরি, ওয়ান, আর এখানে আছে ওয়ান জিরো, এখানে আছে ওয়ান, আর ওয়ান ওয়ান এখানে আছে জিরো। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে এখানে যে উপরের উপরের গেটটি দ্বারা, উপরের গেটটি দ্বারা সকল প্রকার, সকল প্রকার মৌলিক গেটকে, মৌলিক গেটকে বাস্তবায়ন করো, বাস্তবায়ন করো। এটা হচ্ছে ঘ নম্বরে আসার মতো একটা কোশ্চেন। তাহলে এই যে উপরের গেটটা, একটু আগে সিনডা উত্তর করলো যে উপরের গেটটি হচ্ছে কি গেট, উপরের গেটটা হচ্ছে ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট দ্বারা আমরা কি করব, সকল প্রকার মৌলিক গেট বাস্তবায়ন করব। তাহলে সকল প্রকার মৌলিক গেট যখনই বলবে, তার মানে আমার ন্যান্ড গেটকে বাস্তবায়ন করতে, সরি, অ্যান্ড গেটকে বাস্তবায়ন করতে করতে হবে, ওয়ার গেটকে করতে হবে, এবং নট গেটকে বাস্তবায়ন করতে হবে। কোশ্চেন বোঝা গেছে? এখন আমরা এটা কিভাবে করবো দেখো, বাস্তবায়নটা তোমাদের দেখাইছিলাম, আবারও একটু মনে করে দিই। যে দেখো, আমার যেহেতু যেহেতু উপরে গেট দ্বারা বলছে, তার মানে উপরে গেট মানে ন্যান্ড গেট, ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট নেওয়া যাবে না, অন্য কোনো গেট নেওয়া যাবে না। তার মানে আমার ন্যান্ড গেট দ্বারাই বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব সকল প্রকার মৌলিক গেট। আচ্ছা, এটা আমি দ্রুত দেখাই দিই কিভাবে করতে হয়, মনে আছে কিনা। তাহলে ফার্স্টে আমার কি নিতে হবে, ন্যান্ড গেটই নিতে হবে। ন্যান্ড গেটের জন্য আমরা তো জানি যে এ আর বি দুটো কি ইনপুট নিব। এ আর বি দুটো ইনপুট নিলে ঠিক ন্যান্ড গেট হচ্ছে ডি এর মতো, আর লাস্টে একটা নট থাকে। তার মানে আমি এখানে পাবো এ আর বি, এরপর বার। এখন আমি এটা পেলাম, কিন্তু এটা তো কোনো গেটে নাই, মৌলিক গেটে এটা নাই। মৌলিক গেটে কি আছে, শুধুমাত্র এ বি আছে। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এটাকে যদি আমি আরো একবার খুব চালাইতে পারি, তাহলে এরপর ডাবল বার আসবে। এরপর ডাবল বার আসা মানেই আমার হচ্ছে এন্ড গেট পেয়ে যাবো। তার মানে এটাকে আমার আরেকবার কনভার্ট করলে, মানে আরেকবার যদি আমি ন্যান্ড গেটেই চালনা করি, তাহলে আমি এর উপর ডাবল বার পাবো। আর ডাবল বার মানে কি, এ বি। আর এটাই হয়ে গেল আমার কি, এন্ড গেট বাস্তবায়ন। এটা একটা গেল, এন্ড গেট বাস্তবায়ন আমরা দেখে ফেললাম। এবার দেখবো হচ্ছে ওয়ার গেট বাস্তবায়ন। তাহলে এ
একটা ইনপুট, ঠিক এটাকে আমি যদি ন্যান্ড গেটে চালনা করে দিই, ঠিক আমার এখানে আসবে এ বার। আরেকটা বি কে যদি আমি ন্যান্ড গেটে চালনা করে দিই, তাহলে আমরা এখানে পাবো বি বার। তাহলে একটা পাচ্ছি এ বার আর একটা পাচ্ছি বি বার, এ ধরনেরও কোনো গেট নাই। ঠিক আছে, তাহলে আমি এটাকে কিভাবে করব? ঠিক এটাকে আমি এই দুটাকে আবার অ্যাড করে দিয়ে ওই ন্যান্ড গেটে যে আমি চালনা করব, ন্যান্ড গেটে যদি চালনা করি, তাহলে আমি এখান থেকে পাচ্ছি এ বার, এখান থেকে পাচ্ছি বি বার। ন্যান্ড গেট যেহেতু অ্যান্ড প্লাস নট, তার মানে এ এবং এ বার এবং বি বারকে গুণ করে এর উপর একটা বার করবে। তাহলে এটা যদি জানি, তাহলে আমরা দেখো যে এ বি গুণ এর উপর বার থাকলে এটা একটা সূত্র আছে, ডিমর্গানসের উপপাদ্য। ডিমর্গানসের উপপাদ্য হচ্ছে দুইটি, দুইটি উপপাদ্য। কি কি? যদি গুণ থেকে বার থাকে তাহলে সেটা কি হয়ে যায়, এ প্লাস বি, দুইটার উপরই আবার কি হয়ে যাবে, বার হয়ে যাবে। তাহলে এটার উপর একটা বার ছিল, এটাকে ভেঙে দিল, দিয়ে ডাবল বার হয়ে গেল। ঠিক এটা গুণ ছিল, যোগ হয়ে গেল, আর বির উপর বার। তার মানে আমি পাচ্ছি কি এ প্লাস বি। এই যে আমার ওয়ার্গেট পেয়ে গেছি, ওয়ার্গেট আমাদের অ্যান্সার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমাদের দুইটা হলো। লাস্ট কোশ্চিন আমার আরেকটা ছিল যে কি বের করা, এরপরে ছিল আমাদের হচ্ছে নট গেটকে বের করা। তার মানে এটা জাস্ট হচ্ছে আমি যদি ন্যান্ড গেটকে চালনা করি, ন্যান্ড গেটের তো দুইটা ইনপুট থাকে, কিন্তু আমাদের বের করতে হবে এক ইনপুট বিশিষ্ট। তাহলে এ একটা ইনপুট যদি আমি প্রবেশ করাই ন্যান্ড গেটে, তাহলে আমাদের আউটপুট আসবে কি, এর উপরে বার। এটাই হলো কি নট গেটের রূপান্তর। এই হলো আমার হচ্ছে শুধুমাত্র ন্যান্ড গেট দ্বারা তোমার হচ্ছে সকল প্রকার মৌলিক গেট বাস্তবায়ন। এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আচ্ছা, এটা বোঝা গেছে সবার? সিনভিয়া, বুঝতে পারছো এটা? জি স্যার। আচ্ছা, এবার আমি যাই পরবর্তী কোশ্চেনে, যেটা তোমাদের জন্য মানে একটু কঠিন হবে, কিন্তু এটা পরীক্ষার খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনটা তোমরা একটু সবাই লিখে নাও, চেষ্টা করো। যদি না পারো আমি নেক্সট ক্লাসে আবার বলে দেবো। আর তোমাদের ক্লাস মনে হয় একটু বেশি আমার করা লাগবে, এক ক্লাসে আমি একটা করে চ্যাপ্টার নিতে পারতেছি না, দেখতেছি মানে অনলাইনে একটু সময় নষ্ট হচ্ছে। তো তোমাদের ক্লাস আমি বাড়াই দিব, সমস্যা নেই। আচ্ছা, খেয়াল করো, আমাদের প্রথম কোশ্চেনটা শুধু লিখে নাও যে ন্যান্ড গেট দ্বারা কোশ্চেন লিখে নাও, এটা বাড়ির কাজ। ন্যান্ড গেট দ্বারা, যদি না পারো নেক্সট ক্লাসে এটা ক্লিয়ার করবো। ন্যান্ড গেট দ্বারা এক্স অর গেট বাস্তবায়ন, এক্স অর এক্স নর গেট বাস্তবায়ন, এক্স নর গেট বাস্তবায়ন, বাস্তবায়ন করো। ন্যান্ড গেট দ্বারা দ্বারা এক্স অর এবং এক্স নর গেট বাস্তবায়ন করো। এটা সামনের দিনে বাড়ির কাজ। এটা কেন বাড়ির কাজ দিলাম একটু ক্লিয়ার করি। এখান থেকে সিকিউ কোশ্চিন আসে। কিরকম আসে? যেমন আমরা একটু আগে একটা সত্যক সারণী দেখলাম, ওই সত্যক সারণী থেকে কোশ্চিন করবে এরকম যে উপরোক্ত সত্যক সারণী হতে, বা উপরে যে সত্যক সারণী নির্দেশ করছে সেই সত্যক সারণী দ্বারা এক্স অর গেটকে বাস্তবায়ন করো, অথবা এক্স নর গেটকে বাস্তবায়ন করো। ঠিক এই টাইপের কোশ্চিন আসে পরীক্ষায়। তো আমরা যদি এটা সলভ পারি তাহলে ওটাও পারবো, সমস্যা নেই। ক্লিয়ার এটা? এটা একটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন ঠিক একই, এই রিলেটেড আরেকটা কোশ্চেন আসে যে নর গেট দ্বারা এক্স অর গেট এক্স নর গেট কে বাস্তবায়ন করো। যদি এটা পারি আমরা, ওইটাও পারবো। একই টাইপের কোশ্চেন। তো আমরা এটা চেষ্টা করবো বাসায়। ঠিক আছে, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। নেক্সট ক্লাসটা এই চ্যাপ্টারে তোমাদের শুরু হবে হচ্ছে নর গেট থেকে। ঠিক আছে, নর গেট থেকে শুরু করব, এবং তোমার হচ্ছে এর যা যা আছে A to Z নেক্সট ক্লাসে আবারও সেম ভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। আর তোমাদের আমি বলে রাখি আগেই যে তোমাদের হচ্ছে জাস্ট আমি লিঙ্ক পাঠানোর মানে 8টার আগে লিঙ্ক পাঠাবো, জাস্ট 5 মিনিট আগে লিঙ্ক পাঠাবো, এবং লিঙ্ক পাঠানোর 5 মিনিট পর ঠিক 8টায় আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। 8টায় শুরু করবো, তাহলে আমি ক্লাসটা আগাইতে পারবো। আর এরকম আগে আজকে যেভাবে কথা বললাম অনেক সময় নষ্ট হলো, এটা ওই সামনের দিন থেকে সুযোগ থাকবে না।
ঠিক আছে, সবগুলো আমি আগে থেকেই বলে দিব, সবাইকেই বলে দিব আর কি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা দেখি। তোমাদের বাড়ির কাজ থাকবে এইটা, যে ন্যান্ড গেট দ্বারা এক্স ওয়ার গেট এবং এক্স নর গেটকে বাস্তবায়ন। এবং এর পাশাপাশি তোমাদের যদি কোনো কোশ্চিন থাকে, যে টেস্ট পেপার সলভ করতেছো, কোনো কোশ্চিন আছে তোমরা মানে একাই পারতেছো না, ওটা আমাকে পাঠাই দিবে, আমি সলভ করার চেষ্টা, সলভ করে তোমাদের উত্তর করে দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আচ্ছা।